থাকতে হবে। এখন আমি কি করব? এখন আমি কি করব? কি রে নাগরানী, তুই এত কান্না করছিস কেন? কি হয়েছে তোর? বুড়িমা, আমার ভীষণ বিপদ। আমাকে মানব জগতে যাওয়ার রাস্তাটা বলে দাও না। তুই মানব জগতে যাবি? তাহলে তো তোর এত দূর আসাটাই বৃথা হলো রে নাগরানী। কেন বুড়িমা? কারণ মানব জগতে যাওয়া অসম্ভব। কিন্তু বুড়িমা, আমাকে যে মানব জগতে যেতেই হবে। আমি আর এই জগতে থাকতে চাইনি। কেন রে নাগরানী? এই নাগ জগতে আবার কি হলো? এই জগতে এই আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। তাহলে সবাইকে বলে দে আজ থেকে এই নাগরাজ্যের রাজা আমি। না, আমি বেঁচে থাকতে তোর মতো জানোয়ারকে এই রাজ্যে রাজত্ব করতে দেবো না। এই রাজ্যে রাজত্ব করে শুধু আমার মেয়ে। কি এত বড় নাগরাজ্য চালাবে একটা মেয়ে? সেটা আমি কখনোই হতে দেবো না। এই এত দুজনকে শেষ করে দে। এই আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তোরা আমার স্বামীকে মারলি, আমিও তোদেরকে শেষ করে দেব। তাই নাকি? তাহলে এইবার ওর মেয়েকে শেষ করে দেবো। তাহলে এই নাগরাজ্যে রাজত্ব করা বাধা দেওয়ার আর লোক থাকবে না। এই চ ওর মেয়েকে খুঁজে আসি। মা, আব্বা, আব্বা তোমাদের এই অবস্থা কি করে হলো? কথা বলো আব্বা, কথা বলো। আব্বা, মা, মা, মা তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমি কি করে থাকবো? মা, কথা বলো মা, কথা বলো। মা, বুড়ি, তুই এসছি বুড়ি। তুই এই নাগ জগৎ থেকে পালিয়ে যা। কেন মা? ওই শয়তান রোহন রাজা হওয়ার জন্য আমাদের এই অবস্থা করেছে। তুই পালিয়ে যা বুড়ি, তুই পালিয়ে যা। মা, 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 আমাকে একা রেখে তোমরা চলে যেতে পারো না মা। মা, তার মানে তুই পালিয়ে এসেছিস আর ওই শয়তান নাগরাজকে শেষ করে দিয়েছে। হ্যাঁ বুড়িমা, ওরা আমার আব্বা মাকে মেরে ফেলেছে। এবার ওরা আমাকে মেরে ফেলবে। আমি আর এখানে থাকবো না। তুই জানিস আমি এই নাগরাজ্য হাজার হাজার বছর ধরে পাহারা দিচ্ছি। আমি তোর পিতাকে কথা দিয়েছিলাম যে এই নাগরাজ্য থেকে আমি কাউকে বেরাতে দেব না, কিন্তু আজ আমি আমার কথা রাখতে পারলাম না। তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা। কিন্তু বুড়িমা, আমি যে রাস্তা দিয়ে যেতে পারছি না। এবার যা। দাঁড়া, যাচ্ছিস যা, তবে একটা কথা শুনে যা। ওই মানব জগতে যাওয়াটা যত কঠিন, মানব জগৎ থেকে ফিরে আসা অসম্ভব। আমি আর এই জগতে আসতেও চাই না বুড়িমা। তোমাকে আমি এক মুহূর্তে লিখে বুঝতে পারছি না। এই রে
রিয়াজ, মাঠের কাজকর্ম বাদ দি সারাক্ষণ ছবি নিয়ে কাঁদলে হবে? মা, আমার কোনো কাজ করতে ভালো লাগছে না। আমি সব বুঝতে পারছি, বৌমার জন্য কি আমাদের কষ্ট হয় না, কিন্তু কি করব বল? মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, নদীতে বাসুলটি সবাই মারা গেল, সবারই লাশ পাওয়া গেল, কিন্তু শ্রাবণীর লাশ পাওয়া গেল না। আমি শ্রাবণীর মরা মুখটাও দেখতে পারু না। শুধু বৌমা হবে কেন, অনেক লাশই পাওয়া যায়নি, নদীর জলে ভেসে গেছে। কমনে বেশি গেলি গো। এ বাবু, আর কাঁদিসনি, চ চারটে খেয়ে লেগা। আমাকে এই বাড়িতেই আশ্রয় নিতে হবে, যা করি হোক। মা, ও মা, এই দেখেন আমি চলে এসেছি। কি ব্যাপার, তুমি এতদিন পর কোথা থেকে আসছো বৌমা? মা, সে অনেক কাহিনী। হ্যাঁ, হে রিয়াজ, তাড়াতাড়ি বাইরে আয়, হে তো দেখ কে এসেছে। কে এসে মা? শ্রাবণী, শ্রাবণী, তোমার কিছু হয়নি তো? এতদিন তুমি কোথায় ছিলা? তোমার লেগে কাঁদতে কাঁদতে আমি পাগল হয়ে গেছি। তুমি আর কেঁদো না, এই দেখুন আমি চলে এসেছি। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টে তো সবাই মারা গেছে, তুমি বাঁচলে কি করি? আমি জানিনি, আমার জ্ঞান ফেরার পর দেখছি আমি একটা জেলের বাড়িতে আছি, ওনারা আমাকে নদী থেকে তুলে নিয়ে বাঁচিয়েছে। হ্যাঁ, তাই নাকি? তোমাকে যে বাঁচিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। চলো এক্ষুনি। না না, হাত যেতে হবে না, আমি তোমাকে ঠিক নিয়ে যাবো। বৌমা ঠিকই বলেছে, অনেকদিন পর বৌমাকে পেয়েছি, আজ খাওয়া দাওয়া করে জমিয়ে গল্প করব। চ সব ঘরে চ। রিয়াজ, মাঠে যাচ্ছিস? তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। জানিস, বৌমার ব্যবহার একদম ভাল লাগছে না, ও যেন অনেক পাল্টে গেছে। তোমার সব উল্টো পাল্টা কথাবার্তা। বোমা কেন পাল্টাবে? বোমা বোমার মতনই আছে। না আব্বা, মা ঠিকই বলছে, শ্রাবণীকে দেখি জানি কেমন কেমন লাগছে। তুইও তোর মার সাথে সুর মেলালি নাকি? চ মাঠে চ। তুমি বিশ্বাস করো, সত্যি গো। আরে মেয়েটা অ্যাক্সিডেন্ট করে দিল, তার লাগি মন মেজাজ ভালো নাই। আয় মাঠে আয়। বৌমা, রিয়াজ মাঠ থেকে বাড়ি আসলো, ওকে খেতে দাও। এই দেখো খেয়ে নাও। শ্রাবণী, তুমি না অনেক পাল্টে গেছো। আমি আবার কি পাল্টানো? পাল্টাওনি, আগে তুমি আমাকে খেতে দিলে, নিজের হাতে খাওয়াতে, তারপরে আমি খেতাম। বললেই তো হয় আমাকে খাই দাও, অত কথা কেনে, পাগল কোথাকার। আচ্ছা শ্রাবণী, আজকের দিনটা কি বলো তো? আজকের দিনটা আবার কি? রবিবার? এটাও ভুলে গেছো? আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনটা তুমি কতই না খুশি হতে। দেখো, আমার অ্যাক্সিডেন্টে মাথায় চোট লাগার পর থেকে আমার কিছুই মনে পড়ে না।
তুমি আমাকে সবকিছু মনে করে দিও না। ঠিক আছে, তোমাকে সব কিছু মনে করে দেবো। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তুমি কি নেবে বলো? আমার কিচ্ছু লাগবে না, তুমি তো আমার সব। লাও খেলাও। মা, মা, তাড়াতাড়ি কোদালটা দাও, মাঠে যাব। আমি কাজ করছি, বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি? না মা, ওঠেনি, এখনো শুয়ে আছে। এত বেলা হয়ে গেল, খাবার টাবার করতে হবে না? থাম, আমি ডেকে নিয়ে আসছি। বৌমা, বৌমা। ওরে বাবারে, ওরে বাবা, সাপ, 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 সাপ। কি হলো গো? কোথায় সাপ? কোথায় সাপ? ঘরে, ঘরে। চো চো, কোথায় আছে দেখি। কি ব্যাপার? বৌমা যেখানে শুয়ে আছে ওইখানেই তো সাপ ছিল। কি না কি দেখবে আর অমনি সাপ সাপ করে চিল্লি বেড়াবে। যত সব আবল তাবল, আসো বেরিয়ে আসো। তুমি বিশ্বাস করো, এই বাড়িতে সাপ আছে। আমি 4-5 দিন ধরে সাপ দেখছি। মা দেখো, তোমার ভুল হয়েছে, আমাদের বাড়িতে কেন সাপ থাকবে? তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো? আমি কালকেই সাপ পড়ে নিয়ে আসবো। তুই যা খুশি তাই করিস। এই চ মাঠে চ। আলোক নিরঞ্জন। বম বলে। বাবা, আপনারা এসেছেন, আমার বাড়িতে সাপ। বিশু, মাটি তো। এই লেন গুরুজি। আলোক নিরঞ্জন, এ তো কোনো সাধারণ সাপ নাই আপনাদের বাড়িতে, এ তো দেখছি সাধারণ নাগিন আছে। মা, বাড়িতে এসব কি শুরু করেছো? এই তুই চুপ কর দিনি, যা হচ্ছে দেখ। এ বিশু, আমাদের কাজ শুরু কর। এসব বন্ধ করেন। আমি তোকে চিনতে পেরেছি, তুই সেই ইচ্ছা ধরি নাগিন না, ছদ্মবেশে আছিস সেখানে, তোকে আমি ধরে নিয়ে যাবই। চুপ করেন, কি বলতে বলছেন? ও কেন সাপ হবে? ও আমার স্ত্রী। এখানে উল্টো পাল্টা কথা বললে না তো। সামাল টামাল কুচিলি বাড়ি যাও। আরে যাবে যাবে, আমি তোদের বাড়ি থাকতে আসিনি, তার আগে একটা ছোট খেলা দেখাবো। ও তোর বহু না ইচ্ছা ধরিনি নাগি?
বৌমা, আমরা তোমাকে এত বিশ্বাস করতুম, তুমি আমাদের সাথে এরকম কাজ করতে পারলি? বিশ্বাসঘাত বেঈমান, তুই আমার সাথে এরকম অভিনয়টা করতে পারলি? সাপুরি, তুমি এখন আমার চোখের সামনে থেকে এগিয়ে যাও, আমি আর এর মুখ দেখতে চাইনি। ঠিক আছে, আয় আয়। রিয়াজ, তুমি বিশ্বাস করো, আমি সব হতে পারি, কিন্তু আমি তোমাদের কারোর ক্ষতি করিনি। তুমি আমাকে মুক্তি করো রিয়াজ, মুক্তি করো। তোর কোনো কথা আমি শুনবো না, বেঈমান, নিয়ে যাও ওকে।